খাদ্যবাহিত পরজীবী সাইক্লোস্পোরার সংক্রমণে যুক্তরাষ্ট্র জুড়ে উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে ৩১টি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি রোগী মিশিগানে। একই সময়ে নিউ ইয়র্কে লিজিওনিয়ার্স রোগও নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা সংক্রমণের উৎস খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্র জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে খাদ্যবাহিত পরজীবী সাইক্লোস্পোরার সংক্রমণ। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৩,০০০ ছাড়িয়েছে। সংক্রমণের উৎস খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এনবিসি নিউজের অঙ্গরাজ্য ভিত্তিক স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা গেছে ৩১টি অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মিশিগান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে পরীক্ষাগারে নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রায় ২,০০০। এছাড়া নিউ ইয়র্কে প্রায় ৪০০ জন আক্রান্ত হয়েছেন, যাদের বেশিরভাগই নিউ ইয়র্ক সিটির বাসিন্দা। বিশেষজ্ঞরা বলছেন, সাইক্লোস্পোরা একটি অণুবীক্ষণিক পরজীবী যা সাধারণত তাজা ফল ও সবজির গায়ে লেগে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট খাদ্যকে সংক্রমণের একক উৎস হিসেবে শনাক্ত করা যায়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, ফল ও সবজি খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই, বরং সেগুলো ভালোভাবে ধুয়ে সম্ভব হলে খোসা ছাড়িয়ে এবং রান্না করে খাওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। এদিকে নিউ ইয়র্কে একই সময়ে লিজিওনিয়ার্স ডিজিজ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। লিজিওনেলা ব্যাকটেরিয়ায় দূষিত পানির ক্ষুদ্র কণা শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে এই ব্যাকটেরিয়া জনিত নিউমোনিয়া হতে পারে। এ পর্যন্ত ৫৬ জন আক্রান্ত হয়েছেন। শহরের আপার ইস্ট সাইডের ৩১টি ভবনের কুলিং টাওয়ারে লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে, যার মধ্যে বিখ্যাত গাগেনহাইম মিউজিয়ামও রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত ভবনগুলো জীবাণুমুক্ত করা হয়েছে। তবে কোন ভবন থেকে সংক্রমণ ছড়িয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উভয় সংক্রমণের ক্ষেত্রেই দ্রুত পরীক্ষা এবং প্রয়োজনে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।